আলকাল্লা পরে, টুপি পরে, লুঙ্গি পরে আল্লাহ তাআলার নামে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, তবে আমার খোদাকে আল্লাহকে পাওয়া যাবে। আর এক সম্প্রদায় বলছে না, এটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? ওই আমার গড যিশুর নামে মিশনে বা চার্চে গিয়ে একটা মালা পরে ক্রস চিহ্ন দিয়ে গডের প্রার্থনা করতে হবে, তবে গড বা যিশুকে পাওয়া যাবে। এটা বলছেন এক সম্প্রদায় ধর্মের মানুষ। আর এক ধর্মের মানুষ বলছে না, এটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? ওই নেপালের শাক্য রাজা বংশে অশ্বত্থ গাছের তলায়, বট গাছের তলায় বৌদ্ধদেবের আরাধনা করতে হবে, তবে আমাদের বৌদ্ধদেবকে পাওয়া যাবে। কিন্তু প্রকৃতপক্ষে একটা হিন্দুর ধর্ম, একটা মুসলিম ধর্ম, একটা বৌদ্ধ ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, ধর্মের মত তৈরি করা হয়েছে, প্রকৃত ধর্ম নয়। আমাদের পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, ধর্ম হচ্ছে প্রকৃতিগত, প্রকৃতিজাত, ন্যাচারাল গ্রিপ, প্রকৃতির সহজাত দান। যে ধর্ম মন্দির, মসজিদ, গির্জায়, মিশন, গুফায় থাকতে পারে না। ধর্ম থাকবে মানুষের মধ্যে। মন্দির, মসজিদ, গির্জায়, মিশন, চার্চে কখনো আল্লাহ, ভগবান, খোদা, গড থাকতে পারে না। সেখানে কি আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বলেছেন ধুলা মন্দির কবিতায়, মন্দির, মসজিদ, গির্জা আছে সুরকি, ইট, সিমেন্ট, বালা, বজরি। তাই মানুষকে ভালোবাসো, মানুষের জিন্দা দেবতা মানুষ, তার সেবা করো, তবেই প্রকৃত ভগবান, গড, আল্লাহ, খোদা, ঈশ্বরকে পাওয়া যাবে। তাছাড়া এগুলো হবে ধর্মমত, মানুষের মধ্যে বিভেদ এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হবে। তাই আমাদের পরম পিতা বলছেন, তুমি যখন পৃথিবীতে এলে, মায়ের গর্ভ থেকে ভূমাতা ধরিত্রীর মধ্যে যখন ভূমিষ্ঠ হলে, তখন জন্মাবার